السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله سيدنا محمد وآله وأصحابه وسلم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. سلام يا سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأهوال مقتحم. سلام يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম الكرام, আমরা
সে মহান মুনিদের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে মহান মুনি আমাদেরকে অত্যন্ত রহম করে, অত্যন্ত দয়া করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আজিয়া জুমার নামাজ আদায় করিবার তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিদের দরবারে শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সমাজ মুসলিমের কেরাম, এই মাস মুহররম মাস, মুহররম মাস প্রতিদিন মুহররম মাসের প্রতিদিন ফজিলত, ইয়ুম আশুরার ফজিলত। এই মুহররম মাস মানে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। এই মুহররম মাসত আল্লাহ তাআলা অনেক কিছু ঘটাই। এর মধ্যে কয়েকটা ভাতা হয়ে ইনশাআল্লাহ শরীর। এই মুহররম মাসত আর দুয়া বুঝা আমি তিনজন ধরা কিন্তু পালা দুয়া বুঝা রাখার আফজল বেশি। এই দুয়া বুঝা শনিবার রবিবার আর যখন মুহররমের ফাতিহা হই, রবিবার দিন ফাতিহা হই। শনিবার রবিবার দুয়া বুঝা রাখলে নিজের বেশি ফায়দা হইল। আল্লাহ তাআলা এই রোজার ওসিলায় আমার প্রত্যেকের যারা রোজা রাখবে তারা সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইয়ুম আশুরার দিন মুহররমের মধ্যে, মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বেশতুন হাওয়া আলাইহিস সালাম সহ দুজনের কিফালা দিন। অসংখ্য অনেক লম্বা ঘটনা, এর জন্য সংক্ষেপ হয়েছে যদি হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বেশতুন ফালাই দেওয়ার পরে তারা 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। তো এই দোয়া কবুল হইতে সময় দেখি ইয়ুম আশুরার দিন আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাছ থেকে কয়েকটি কথা শিখিয়ে দিলেন। ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি মহান আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করলেন। অর্থাৎ তাদের ফাতাবা আলাইহি, তাদের তাওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। আল্লাহ অসীম দয়ালু না, মহাক্ষমাশীল। হযরত আদম আলাইহিস সালাম তারা দুজন হাওয়া আলাইহিস সালাম সহ বললেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করতে কওয়া তারা দুজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার পরওয়ারদিগার আলম, যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি।
লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নিযুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন। এই দোয়াই কবুলিত হতে ইউম আশুরা ফিহি তাবাল্লাহু আলা আদম বা'দা আত-তারদি ওয়াল বাকাই ওয়াত তাওয়িল। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে আল্লাহ তাআলার কাছে ইউম আশুরার দিন। তে আর অবশ্যই যদি ইউম আশুরার দিন যদি আল্লাহর কাছে যদি কি করে দেয়, কান্নাকাটি করে তওবা করে দেয়, অবশ্যই আর তো আল্লাহ তাআলা কবুল করিবে। সুবহানাল্লাহ। কারণ হুয়া তাওয়াবুর রহিম, তিনি অতীব দয়ালু, তার অসীম দয়ালু অধিকারী হন মহান আল্লাহ। এই ইয়ৌম আশুরার দিন আর কি ঘটনা ঘটতে? ওয়াফি রাফা'i ইদ্রিস মাকানান আলিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসমান তুলে ফেলাইছে এই দিনের দেখি ইয়ৌম আশুরার দিন। ওয়াফিনা নাজানুহুন ওয়া মান মা'হু ফিস সাফিনাতি ফিজ জাদিল কলিল। অতএব ইদ্রিস আলাইহিস সালামের এই দুনিয়াতুন তুলে ফেলাইছে এই দিন লিখি ইয়ৌম আশুরার দিন। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। হযরত ইদ্রিস সালামের ইয়ৌম আশুরার দিন দুনিয়াতুন আসমানের তুলে ফেলাইছে এই দিন লিখি ইয়ৌম আশুরার দিন। আর নূহ আলাইহিস সালামের ওই নূহ আলাইহিস সালামের কিস্তি যে তুফান হল, এই তুফানত আল্লাহ তাআলা রাহেলা দিলে কি মুক্তি দান করে দিল কি দিল কি আশুরার দিন। ওয়া ফি আতফা আল্লাহু নারা ইব্রাহিম খলিলা, হযরত ইব্রাহিম সালামের যে নমরুদে অগ্নিকুণ্ড মধ্যে ফেলা দিই অনেক ঘটনা। তো এই অগ্নিকুণ্ডুন আল্লাহ তাআলা মুক্তি দান দিতে সেই দিন লিখি ইয়ৌম আশুরার দিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ওদের অর্ডার করলেন, আদেশ করলেন, ইয়া নারু কুনি বারাদাও, ওই কি হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবে না, তো শীতুষ্ণ হয়ে যাও, সালামান আর তার জন্য শান্ত হয়ে যাও আলা ইব্রাহিম। ইব্রাহিম ইসলামেরও একটা কেশদ্দ হয়ে যাওয়া এই আসলে কি এই ইয়ৌম আশুরার দিন। সুবহান। তারপর ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহি তাওরাতা তানজিল। ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা হইতো, আল্লাহর সাথে বেশি বেশি কথা হইতে এটা আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম মূসা কলিমুল্লাহ নাম দিয়ে উপাধি লিখি মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এদিকে নাম আসলে কি নাই। তো আল্লাহর সাথে বেশি কথা হইতে তখন হযরত মূসা আলাইহিস সালাম এই মূসা আলাইহিস সালামের ওয়া আনজালা আলাইহি তাওরাতা তানজিল ইয়ৌম আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালামের উপর কি দিন তাওরাত কি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর আরো ঘটনা ঘটছে দেখি ওয়াফি শাফা আইয়ুবা ওয়াফি রাদ্দ ইউসুফ আলা ইয়াকুবা বাদাল খুজনি তাওয়িল। ওয়াফি শাফা আইয়ুবা, হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ 18 বছর পর্যন্ত কন্যা ছিল, লগা হাইয়ে এই দীর্ঘ 18 বছর পর্যন্ত পুরা শরীর পূর্ণাঙ্গ শরীর কি হইতে লগা খাইয়েছে
এই লোকাইতুন আল্লাহ তাআলা শাফাত দিকে ইয়ৌমা আশুরার দিন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত ধৈর্যশীল ছিলেন, এত রুবাইয়ে দে লগাইয়ে দে গানোর লোক বুঝি লগাইয়ে দে এই লোক এর পরে আল্লাহর রহমতুন আল্লাহর দিনতুন দিন ইসলামতুন এক সুল পরিমাণ ফিসফা হয় সুবহানাল্লাহ। এত কষ্ট করার পরে অসংখ্য অগণিত ধৈর্য ধরিয়ে রে এই রূপ কি ধৈর্য ধরিয়ে বুক কি এই বুকতুন আল্লাহ তাআলা নিষ্পত্তি দিয়ে রাখি বুকতুন সেবা দিয়ে রাখি ইয়ৌমা আশুরার দিন সুবহানাল্লাহ। وفي رد يوسف على يعقوب بعد الخزن الطويل হযরত ইউসুফ আলাইহিস সালাম অসংখ্য অগণিত ঘটনার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কুকুর মধ্যে ফালাই দেওয়ার পরে ওই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফিরে দিয়ে দে ইয়াকুব আলাইহিস সালামের ফিরে দিয়ে দেওয়া দিল তেমনি ইয়ৌমা আশুরার দিন এই হযরত ইউসুফ আলাইহিস সালামের অনেক কষ্টের মাধ্যমে অনেক তিতিক্ষার মাধ্যমে মুক্তি পাইয়ে দে হযরত ইয়াকুব আলাইহিস সালাম খাইতে চোখের পানি যেতে ফুসফুস পর্যন্ত বাইরে গিয়ে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাম দোয়া কবুল করে যখন ইয়ৌমা আশুরার দিন দোয়া কবুলের সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ফেরত দিয়ে সুবহানাল্লাহ। وفي أخرج يونس من بطن الحوت وفي فلك البحر لبني إسرائيل ودي يوم عاشوراء दिन घटना बिट्टेदार गुरतानी وفي أخرج يونس हज़रत यूनुस अलैहिस्सलाम দেশারি অন্যমিকেদার বিদায় নদীর সাগরের জলে নৌকালে যাবই জলের সাথে মধ্যে ডুবিয়ে রে ইউনুস আলাইহিস সালামের মাছ হাগরে দে মাছের ফেরম মধ্যে আসিল দে এই ইউনুস আলাইহিস সালামের এই ইয়ৌমা আশুরার দিন আল্লাহ তাআলা কি করে হইতানি মুক্তি দান করে সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম কি হইছে রব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আল্লাহ সাথে হযরত ইউনুস আলাইহিস সালাম ইমান নাম দোয়া ইউনুস হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম মাছের ফেরতুন মাছের ভূমি করে দিয়ে সাগরের তীরের মধ্যে ফেলাই দিলে সুবহানাল্লাহ। এই দিনেই ইয়ৌমা আশুরার দিন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম মাছের ফেরতুন ভূমি করে দিয়ে আল্লাহ তাআলা দোয়া করতে এই দোয়া কবুল হইতে সেই দিন হলে কি ইয়ৌমা আশুরার দিন সুবহানাল্লাহ। وفي فلك البحر لبني إسرائيل হযরত মূসা আলাইহিস সালাম যাতে জারগুই যাওয়ার মধ্যে ওয়া কেউ এই সাগর যাত্রা পারি জারগুই পারি জানার সাথে সাথে ওই লাড়ি দিয়ে যাতে কি হইছে পানির মধ্যে সাগরের মধ্যে রাস্তাও গিয়ে ওই দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম বনে বাহারাল লিবানি ইসরাইল হযরত বনি ইসরাইল আবু রাস্তাও গিয়ে দিয়ে ওই দমা করতে ইয়ৌমা আশুরার দিন وفي غفر لداود ذنبه وفي رد لسليمان ملكا ورد جميل অনেক কথা ভাইয়ের বন্ধুরা মুরব্বিয়ত কল এই মাস মহরম মাসের মধ্যে অসংখ্য অগণিত ইসলামের ঘটনা ঘটছে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করছে সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে কি মহরম মাসের 10 তারিখ কি হইছে রহমত আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল করেছে সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে ইয়ৌমা আশুরার দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। সেই দিন ইয়ৌমা আশুরার দিন কারবালা প্রান্তরের মধ্যে ওই কুফার মধ্যে শহীদ হয়ে হযরত আল্লাহ রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শহীদ হতে এই দিন কারবালা ময়দানে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে।
তো এই মাসের মধ্যে আর বেশি বেশি কি করা করিব তওবা ইস্তিগফার করা করিব দরুদ শরীফ করা করিব করিলে হযরত আদম আলাইহিস সালামের যে দোয়া তওবার কবুল করেছিল দোয়া কবুল করেছিল আর এই অসংখ্য গুণিত গুনাহগার বান্দা নাকি নয় আর গুনাহ অজান্ত হয়ে দিয়া এবারে আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রতিটি কদম কদম গুনাহ হয়ে যাবে তাই প্রতি কদম কদম যাতে গুনাহ এই মাসে লিখে আল্লাহর মাস শাহরুল্লাহ মুহাররম এই মাসের মধ্যে আল্লাহর মাস যদি আমরা আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে হয় আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাই মতওয়াল মুরব্বিয়ত আর কেন আবার ওসিয়ত করতে কি আবার হতে কি ওনারা জালাফার রোজা রাখিবেন এই মাসের রোজা বেশি ফজিলত নয় বরকত নয় গুনাহ মাফ হবে এই মাসের রোজা বেশি ফজিলত তাই করতানো সে মাফ করে আর পিতৃ সমতুল্য বাবার সমতুল্য মুরব্বিয়তকাল ওনারা প্রত্যেকে চেষ্টা করিয়ে রোজা রাখিবার চেষ্টা করিবেন আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবেন যেহেতু কোন মুহূর্তে আইরা আমার মারা করব গ্রাজ করে ফেলা ধন্যবাদ গুনাহ ক্ষমা চাইব সময়ের নদীব গুনাহ ক্ষমা চাইব সময় জীবনে নদীব এটা লাই আর আমরা প্রত্যেকের জন্য এই দুনিয়ার তো জাগরিক হিসেবে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবেন এবং নিজের গুনাহতুন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ তাআলা বুঝিবার আমল করবেন তৌফিক দিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।